নিচে, 5 তলা থেকে একদম নিচে চলে আসছি। এখন বাকি সবাই নিচে আসার পালা। বাকি সবাই নিচে আসলে আমরা চলে যাব খেতে। অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? হ্যাঁ, তোমার? তুমি সকালে খাইছো? কালকে রাত্রেরটা খাইছো? মা, তোমার তো খাওয়া হয়ে গেছে। বাইরে এসে দেখি অঝরে বৃষ্টি পড়ছে, মনটা খারাপ হয়ে গেল। তারপরে কি করার, আমরা সবাই অপেক্ষা করতেছিলাম চাঁদের গাড়ি। আমরা যারা কক্সবাজার এসেছি সবাই জানি দূরে কোথাও ঘুরতে গেলে এই গাড়ি দিয়েই যেতে হয়, বা আপনারা চাইলে অন্য গাড়ি দিয়েও যেতে পারেন, কিন্তু আমার এই গাড়িটা অনেক ভালো লাগে। তো গাড়ির অপেক্ষা করতেছিলাম। গাড়ি আমাদের আগে একটা হোটেলে নিয়ে যাবে, আমরা সকালে নাস্তা করব, তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। চাঁদের গাড়ি, চাঁদের বাতি পছন্দিয়া ভালো। আমরা গাড়িতে উঠছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আহারে, মজাটাই নষ্ট করতেছে বৃষ্টি আমাদের। গাড়ি ছেড়ে দিছে। বৃষ্টিটা না হলে এই উপরে যে তাম্বুল দেয়া এটা খুলে দিত, আমরা দাঁড়াই দাঁড়াই যাইতে পারতাম। এর আগের বার যেমনি গেছিলাম বৃষ্টি পড়ে নাই। চলে আসছি সবাই মিলে সকালের নাস্তা করতে। সকালের নাস্তা করে আমরা আজকে সারাদিন ঘুরে বেড়াবো। আমাদের এই ঘোরাফেরার মধ্যে ডিস্টার্ব করছে বৃষ্টি। জানি না কতটুকু আনন্দ করতে পারবো আমরা, আর বাচ্চারা কতটুকু বা দেখতে পারবে, আর আগের মতো সব কিছু আছে নাকি তাও জানি না। আর এখানে আমার জহুরার মনটা অনেক খারাপ। বড় আপু সকাল সকাল ওকে উত্তম মাধ্যম দিয়েছে। আমরা সবাই জহুরার রাগ ভাঙানোর চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার বড় আপুই পারবে ও রাগ ভাঙাতে। মা মেয়ে বহুত বান্ধবী তারা। চা ছাড়া তো চলেই না। চার কালারটা দেখেন, মনে হয় না মজা হবে। পানি পানি হয়েছে চাটা, একদম ঢেলঢেলা হয়েছে। সমুদ্রে পানি দিয়ে চা বানাই দিছে। প্রথমে ভাবছিলাম চাটা ভালো হবে না, যখন এক চিপ খেয়ে দেখলাম ওয়াও, চাটা অনেক মজা হয়েছে। এরপর থেকে আমরা এখানে আসলে অবশ্যই চা খাবো। আর চা ছাড়া কি চলে বলেন? এত দূরে বেড়াতে গেছি আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, মাথাটা তো একটু হ্যাং হয়েই থাকে, ঝিমঝিম করে ব্যথা করে। এর জন্য চা না খেলে চলে না। তো সকালে নাস্তা করে আমরা সবাই চা খাচ্ছি। বাচ্চারা খাবে না, কিন্তু সহি সে চা দেখলে আমার মতো পাগল হয়ে যায়, সেও চা খাবে। টাকা নাই তোমার, জানি দেখে লাভ নাই। তোমার টাকা নাই যে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে আবার। বৃষ্টি মানে বৃষ্টি এই সাগর পারে আইসা আমার মন যে কেমন করে। সমুদ্র দেখ দেখ কত সুন্দর, এই দেখ ওই যে সমুদ্র, ওই যে অনেক সুন্দর লাগছে না? মাশাআল্লাহ। এই যে সহি জহুরা।
খুব সুন্দর, খুব ভালো। এই যে টুনটুনি ঝকঝকি এই সমুদ্র এই বড় মা বকবকি দেখাও বকবকি টকটকি টকটকি, ওয়াও! আমার খালা মারা দুই পাশে পাহাড়ে কচু দেখে পাগল হয়ে গেছে। এখন বলতেছে চল আমরা কচু খাই। তাদের দুই বোনকে নামাই রেখে যাবো, তারা দুই বোন কচু খাবে। আসার সময় নিয়ে যাবো। আমরা যাওয়ার সময় নিয়ে যাবো তাদেরকে। ये आकाश की साक्षी है, ये बतास के साक्षी। বৃষ্টি পড়তেছে, আবার তাপগুলো উপরে দিয়ে দিতেছে। এ লাগাই দিছে, এই যে বৃষ্টির দিনে একটা ঝামেলা। ইস, সম্পানওয়ালা বিয়া মানে করলি দিবানা। তুই আমারে করলি দিবানা রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। সম্পানওয়ালার বাবরি চুল গায়রা নিল চাপ করলি দিবানা। তুই আমারে করলি দিবানা রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। রাদিয়া, আমরা গানের কলি খেলছি গাড়িতে। পারে না মন আমার নাচতে না বুঝ একজনারই তাই। সেখানে সেখানে এই তো যাইতে হবে না কে উল্টাপাল্টা গান কেন? এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা। আমজলিরা ছিল এটাই। ভাই তোরে কিন্তু দারুণ লাগতেছে ব্যাগটায়, অনেক সুন্দর মানাইছে। ইয়ো ইয়ো শাকিব খান। আমরা চলে আসছি পাতুয়াটেক। এখানে যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে এরকম উত্তাল থাকতো না, আরো সুন্দর থাকতো, আরো নিচে নামতে পারতাম। কিন্তু ওয়েদার যেহেতু খারাপ, এর জন্য নামার মতো কোনো ওয়ে দেখতেছি না। দেখেন, ওয়াও ওয়াও, এটা একটা মজা মাই গড। এটা একটা লাগলে পারো। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ, এই বৃষ্টির সময় কেন আসলাম? এই তোমরা কই আইছো? তোমরা নদী দেখতেছো? নদীর পাড়ে আছে, নদীর পাড় তো আছে, নদী আছে। হ্যাঁ আছে তো, বংশাল নদী আছে আমাদের বাসার সামনে। এই যে সহি, কোথায় আসছো তুমি? নদীতে আসছো? এত টাকা খরচ করে এই নদী দেখার কি আছে? আচ্ছা চলে যাই। আমার মেয়ে বলে এটা নাকি নদীর পার,
নদী দেখতে আসছে তো এত টাকা খরচ করে নদী দেখার কোনো মানে নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আসছি ইনানিতে, কিন্তু ইনানিতে দেখার মতো কিছুই নাই, পানি না। আমরা যে সময়টা আসছি আর সেই ইনানি মানে ওটা আরো অনেক দূর আসলে আমরা হাইটু কত দূর যাই আমি কই কোন পর্যন্ত আমি হাই জোয়ার ভাটা চলতেছে তো ওই যে লালিটা দেখছেন না? হ্যাঁ ওই পাটিটা পাথর লাল পতাকা দিয়ে দিছে, লাল পতাকার ওই পাশে থেকে পাথর, লাল পতাকা দিয়ে দিছে আর অনেক দূরে। এই যে আমার ছবি দেখাইছে ওই সামনে লাল পতাকা দিয়ে রাখছে, তো লাল পতাকার ওই পারে আর যাওয়া যাবে না, কারণ মানে ওইটা সতর্কবাণী দিয়ে দিছে ওই পারে আর যাওয়া যাবে না, ওইখান দিয়ে আছে। আসলে এই সময়টাই এরকম, যদি অক্টোবর মাসে আসতাম তাহলে ওই সময়টা অক্টোবর মাসটাই সুন্দর আর শীতের মাসটা সুন্দর, জানুয়ারি ফেব্রুয়ারি। সবাই মিলে আমরা এত আনন্দ করেছি, কোনোটাই স্কিপ করতে ইচ্ছা করে না, মন চায় আমি সবগুলো ভিডিও দিই। হ্যাঁ, আমি যখন বলেছি দিব অবশ্যই সবগুলো ভিডিও দিব, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিও, বাকি পর্ব পাবেন আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।